কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা বাকারা। এই সূরা 204, 205, 206, 207, 208, 209 কয়টা হইল? 6টা আয়াত। 6টা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা সূরা বাকারার 6টি আয়াত 204 থেকে 209। এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। যদিও লম্বা সময় বলা উচিত, অল্প কথায় আমি আপনাদের সামনে এই 6টি আয়াতের তরজমা সংশ্লিষ্ট কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ছাত্রদেরকেও উস্তাদরা একজন হলেও কন্ট্রোল করেন। বাচ্চা মানুষ, ওরা যে বসে থাকে এটাই নেকি, ঠিক না কথাটা? ওরা বসে থাকাটাও কি বরকত। দুর্বলের উপরে, এরা দুর্বল ছোট, আর দুর্বলের উপরে সরাসরি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আরে আশ্চর্য কথা হইল, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে। দুর্বলদের কারণে কি দেওয়া হয়? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী মুআজ, উনি উনার কওমে, উনার মহল্লায় উনি নামাজ পড়াইতেন, নামাজের ইমামতি করতেন। তো একদিন উনার মহল্লাবাসী আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়াইতে দাঁড়ায় সূরা একটা লয়, আমরা কাইত হইয়া যাই। উনি এটা কি শুরু করছে আপনি কিছু বলেন? মানে ওই মুআজকে লম্বা সূরা পড়ে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন হযরতে মুআজ ইবনে জাবালকে, ওয়াক্তাদি বিদুআফাইহিম, হে মুআজ, তুমি ইমামতি করার সময় তুমি তোমার মুক্তাদিদের মধ্যে যারা দুর্বল তাদেরকে অনুসরণ করবা, মানে তাদেরকে খেয়াল করবা, তাদের কথা মাথায় রেখে তুমি তোমার কেরাত নির্বাচন করবা। তুমি জোয়ান মানুষ, ওখানে 60 বছরের বয়স্ক লোকও আছে, তুমি বইলা সূরা বাকারা, কথা বুঝছেন না? তাইলে তো ওই বাচ্চারা কষ্ট হবে। এজন্য লম্বা তেলাওয়াত করতে হয় তো রাত্রিতে আলাদা করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, নিজে লম্বা কেরাত করো, মুসল্লিদের মধ্যে মুতাদিল ভারসাম্যপূর্ণ তেলাওয়াত যেন করে। তাহলে এখানেও নবীজি কি বলছেন, কাকে খেয়াল করতে? দুর্বলকে। এরপরে রিজিক আসে বলছেন কার কারণে? এবং এটার একবারে বাস্তব উদাহরণ হইল গোটা পৃথিবীতে, মনে করেন আমাদের বাংলাদেশে, বহির্বিশ্ব থেকে দুনিয়াবি দৃষ্টিতেও যে বিভিন্ন দাতা সংস্থা এবং দাতা গোষ্ঠী, দানশীল বিভিন্ন দেশের বিভিন্ন দান, এরা এই নদী ভাঙ্গা, ঝড় জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আক্রান্ত, এরকম বাড়ি নাই, অসহায় মানুষদের এরকম সিনারি দেখাইয়া এগুলো দেখলে এরপরে কি দেয়? দান দেয়। এই ঢাকা শহরের আপনার কোটি কোটি টাকার শিল্পপতি, বড় বিল্ডিংওয়ালা, 10 তলা 20 তলা, এগুলো যদি গুলশান বনানি দেখায়, কথা বুঝছেন না? তাইলে বুঝি এরা কি দিবে? দিবেন। এটা বোঝা গেল দুনিয়াবি মানুষের ভিতরেও এটা একটা কি অনুভূতি, যে দুর্বলকে দেখলে কি করে? সহযোগিতা। এই জন্য তালেব ইলম এরা ছোট ছোট, এদের দিকে নজর রাখা, ওস্তাদ, মহল্লাবাসী প্রত্যেকের দায়িত্ব। এরা ছোট, এরা দুর্বল, কিন্তু এদের দ্বারা বরকত হয়। এদের মাধ্যমে জমিনে কি আসে? আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের ইমামতি করতেছিলেন। তো আল্লাহর নবীর পিছনে, তখনকার জামানায় পিছনে একদম মহিলারা নামাজ পড়তো। তো মহিলাদের মধ্যে থেকে কোনো এক মহিলা সাহাবীর বাচ্চা নামাজের অবস্থায় কাঁইদা উঠছে, কোলের বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিষ্কার হাদিস, নামাজের তেলাওয়াত কেরাত একদম ছোট করে ফেলছে, জলদি করে সালাম ফিরাইয়া বলছে ওই বাচ্চাকে থামাও, এবং বলছে তোমাদের ওই বাচ্চার কান্না আমার বুকে আইসা লাগছে, এবং আমি এজন্য
ওই বাচ্চার কষ্ট হবে তার মাকে না পাইয়া, এই জন্য আমি লম্বা কেরাত পড়ার ইচ্ছে থাকা সত্ত্বেও কেরাত ছোট করে ফেললাম। তাহলে দুর্বলের দিকে আল্লাহ রসুলের নজর। সুবহান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত গভীরে শুনতেছিলেন এক মা তার বাচ্চাকে, আপনার বাচ্চা কাঁদতেছে ভীষণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশে গিয়ে বলছে, ডাক দিয়া বাহির থেকে, যে মা তুমি তোমার এই বাচ্চাকে থামাও। তো মহিলা তার বাচ্চাকে থামাইছে। একটু পরে বাচ্চা আবার কাঁদে উঠছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার গেছে, মা তোমার বাচ্চা থামাও, ও তো কাঁদতেছে। তো আবার থামাইছে মহিলা। কিছুক্ষণ পরে বাচ্চা যখন আবার কাঁদে উঠছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে বলছে, আরে মা তুমি কি মা হইলা, তুমি তোমার বাচ্চার কান্না থামাচ্ছ না কেন? আরে বারবার কাঁদাইতেছো কেন, কি হয়েছে তোমার? এটা যে ওমর খলিফাতুল মুসলিমিন, মহিলা এটা দেখে নাই। মহিলা তো ভিতরে, উনি তো বাইরে। তখন ওই মহিলা ভেতর থেকে বলছে, শোনো খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্রীয় আইন করছে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। বলতেছে যে আইন করছে ওমর, 2 বছর বাচ্চা পূর্ণ দুধ না খাওয়াইলে ওই বাচ্চার জন্য রাষ্ট্রীয় ভাতা, সরকারি কোষাগার থেকে ভাতা দিবে না। কথা বুঝছেন? বাচ্চার জন্য ভাতা দিত আর কি, কিন্তু সেটা কি হইতে হইবে? 2 বছর পূর্ণ দুধ খাওয়াইতে হবে। দুধ ছাড়াইলে, অর্থাৎ যখন দেখবে যে বাচ্চা দুধ ছাড়াইছে, এখন খাবার খাইতে পারে, তখন থেকে ওই বাচ্চার কি চালু হবে? ভাতা চালু হবে। এখন ওই মহিলা ভেতর থেকে বলতেছে, আমার সংসার প্রচন্ড অভাবের সংসার, এই বাচ্চা নিয়ে আমি অত্যন্ত দুরবস্থার মধ্যে আছি। এখন পূর্ণ 2 বছর অপেক্ষা করা আমার জন্য কষ্টকর। এই জন্য ভাতার আশায়, তার 2 বছর পূর্ণ হয় নাই এখনো, কিন্তু আমি চেষ্টা করতেছি তার দুধ ছাড়াই লাইতে, তারে খাবারে অভ্যস্ত করাইতে। এই কারণে বাচ্চাটা বারবার কাঁদতেছে। কথা বুঝছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আমি নিজে পড়ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইম থেকে, তখন ওই সময় ওই রাতে ফজরের নামাজ পর্যন্ত উনি শুধু অঝরে কাঁদছে আল্লাহর কাছে। কাঁদা ফজরের নামাজ পড়াইবার সময় কিতাবে আছে, ওই দিনকার ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাইয়া ফুফাইয়া কান্নার কারণে তেলাওয়াত কেরাত বুঝা যাইতেছিল না। উনি তো ইমাম। তা সালাম ফিরাইয়াই তিনি মিম্বরে বসে বললেন যে, শোনো, আমার কারণে, আমার এই আইনের কারণে এক মা তার বাচ্চাকে পূর্ণ 2 বছর দুধ না খাওয়াইয়া তার আগেই দুধ ছাড়াইতে চাচ্ছে ভাতার জন্য। এতে তো মনে হচ্ছে আমার এই কথা তো বুঝে আসছে, এই ছোট্ট অসহায় বহু বাচ্চা আমার আইনের কারণে হয়তো পূর্ণ 2 বছর মায়ের দুধ পাইল না, মায়ের দুধ থেকে মা ছাড়াই এলো, তাহলে এটার জন্য তো আমি দায়ী। এই জন্য আমি এইভাবে কাঁদছি, আর আজকের থেকে মায়ের বাচ্চা প্রসবের সাথে সাথেই তার ভাতা চালু করে দিলাম। সুবহান। আজকের থেকে কি করে দিলাম? এখনই চালু করে দিলাম। দুর্বলের প্রতি খলিফার কি পরিমাণ মহব্বত! আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো চলেন, এই 6টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত কোরআনুল কারীমের মধ্যে, এইটা পড়তে পড়তে এসে গেছে কেন আল্লাহ ভরসা, আস্তে আস্তে ফুরাটা যাব। তো আপনার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিভিন্নখানে ঈমানদারের সাথে 2 ধরনের মানুষের পার্থক্য বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করছে কোরআনে। একটা হলো কোথাও কোথাও মুমিন আর কাফের, একজন কাফেরের আচরণ কি আর একজন মুমিনের আচরণ কি, এটা আল্লাহ উল্লেখ করছে। কাফেরের পরিণতি কি, মুমিনের পরিণতি কি, এটা আল্লাহ বলছে। বুঝছেন না কথা? এরকম আছে বহু জায়গায়। আবার কোথাও কোথাও মুমিন আর মুনাফিক, এই 2 জনের পরিচয়
এদের দুইজনের আচরণ এটা উল্লেখ করছে এবং তাদের পরিণতি কি, মুমিনের পরিণতি কি, মুনাফিকের পরিণতি কি সেটা উল্লেখ করছে। এরকম দুইটাই, কখনো মুমিনের সাথে কাফেরের আলোচনা করছে, কথা শুনলে মনে হয় যেন উনি এই জামানার জুনায়েদ বাগদাদী। কথা বুঝেন, উনি বাইজিদ বুস্তামি, কিন্তু ভেতরে হইল এখান থেকে গিয়া আবার গানের আড্ডা। এখানে এই মাত্র একরকম, একটু পরেই কি আরেক। যখন ইমানদারের সাথে বসে আপনাদের সাথে, যখন তার দুষ্ট শয়তানের সাথে বসে আপনাদের সাথে। কথা বুঝছেন না? এই কখনো এখানে কখনো সেখানে, না ঘাড়কা না ঘাটকা। হ্যাঁ, এখানেও সঠিকভাবে না, ওইখানেও সঠিকভাবে না। এটা হলো মুনাফিক, এটা হলো মুনাফিক। দ্বিমুখী আচরণ, যার মুখ আর ভেতর কি না বরাবর, তার মুখে একরকম ভেতরে আরেক রকম। মুখের কথা বড় সুন্দর এবং মুখের এই কথাইটা বোঝানোর জন্য আল্লাহকে পর্যন্ত সাক্ষী বানায়, যে আল্লাহরে সাক্ষী রেখে কইতেছি আমি আপনার ঘরে আমি পাক্কা মুসলমান, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমি পূর্ণ মুসলমান, এটা মুখে বলতেছে। এবং এটা বোঝানোর জন্য সুন্দর করে আল্লাহকে পর্যন্ত কি বানাইতেছে, আসলে ভেতরে হইল মুসলমানের ক্ষতি করবে, ইমানদারদের ক্ষতি করবে, আলেমদের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, নিজের ইবাদত আমল করবে না, শুধুমাত্র কথার ফুলঝুরি, মানে কথার সৌন্দর্য, কথার কারিশমা, কথার লৌকিকতা, এটা দেখা। আমরাও তো এই ছোট্ট জীবনে বহুত দেখছি, বহুত এমন সুন্দর বক্তব্য। হুজুরদের সকল কথা আমাদের মেনে নেওয়া উচিত। হুজুরদের কথা শুনলে আমাদের অনেক কল্যাণ হবে। হুজুররা যে সমস্ত ভালো ভালো কথা বলে আমাদের উচিত এগুলো মানা। এই সুন্দর, কি সুন্দর শুদ্ধ, আমার মত ওনারা এত শুদ্ধ বলতে পারে। এরপরে হুজুর আমার আর একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু যেতে হয়, মনে কিছু নিবেন না, এই কথা বলে গিয়া এরপরে একটু পরে, আধা ঘন্টা পরে উনি গানের মধ্যে, গানের আড্ডার মধ্যে সেখানে বসে এইবার বলতেছে যে গানও শোনা দরকার অবসর সময়ে। হ্যাঁ, মিউজিক ইজ দ্য মেডিসিন অফ ব্রেক হার্ট, অর্থাৎ ভগ্ন হৃদয়ের জন্য ঔষধ গান। মাঝে মাঝে কিছু গান না শুনলে নিজের ভিতরে কাজের স্বতঃস্ফূর্ততা আসে না। বাহ। একটু পরে যখন আবার কোনো নাচের আসরে গেল, তখন আবার বলল নাচও দরকার, সবসময় সিধা খাড়াইয়া থাকলে কি আর ঠিক, একটু লড়াচড়া করলেই তো ভালো। কথা বুঝেন না? তার মানে এই কইল হুজুরদের কথাও ঠিক, এরপরে আপনার গানের কথাও ঠিক, এরপরে নাচেরটাও ঠিক। কথা হলো এটা। খ্রিস্টানদের কথা হলো, যারা খ্রিস্টান তাদের কথা হলো তাওহীদ, একজন খোদা, এটাও ঠিক। আবার 3 জন খোদা, এটাও ঠিক। হ্যাঁ, বলছি কেমনে? একজনই 3 জন। আচ্ছা, তো এরপরে 3 জনই একজন, ওটা কেমনে? এই কয় এমনি, যেমনি কইছি এমনি। কেমনে মানে এই এমনি আর যেমনি কইছে বেটা, আপনি এমনি বুঝতে বেটা। একজনে 3 জন, 3 জনে একজন, একই 3, 3ই এক, এটাই কথা। আর এটা কিভাবে, এটা হেরা কইতে পারে না, আজও বলতে পারে না। অথচ মাটির নিচে 1000 ফিট নিচে কি আছে ওইটা বাহির করে লায়। 500 বছর আগের, 1000 বছর আগের পাথরের লেখা কি এটা বলে দিতে পারে, বাহির করে লাইতে পারে। শিলালিপি দেখে, প্রত্নতত্ত্ব দেখে কত কিছু, মঙ্গল গ্রহে কি আছে, চাঁদের মধ্যে কি আছে, সৌরজগতের কোথায় কি আছে, তার পুরা নারী নক্ষত্র বের করে ফেলে। কিন্তু এই কথাটা কি বলতেছ তোরা, যে একজনে 3 জন, 3 জনে একজন, এটা কি মানে কি, কিভাবে এটা বুঝাইলা, এটা কইতে পারে না, আজও বলতে পারে, আজও বলতে পারে। অবাক করা কথা। তো আমার বলার উদ্দেশ্য হলো, মুনাফিক মানে হলো যার মুখের কথা তো খুব সুন্দর,
যে প্রকাশ তো করে খুব চমৎকার ভাবে দুনিয়ার কথাগুলো। এটার দুই কথা আছে এখানে। একটা হলো দুনিয়াবি কথা যখন বলে খুব সুন্দর করে বলে, দুনিয়া বুঝাইতে গেলে সে দারুণ বুঝাইতে পারে, ব্যবসা, চাকরি, লেনদেন, দুনিয়ার কোনো কথা বলতে গেলে খুব সুন্দর বুঝাইতে পারে। কিন্তু নামাজ, তেলাওয়াত, জিকির, রুকু, সেজদা, সূরা, কেরাত এটা বলার ক্ষেত্রে বললে, হুজুর ওরা তো সাধারণ মানুষ, তো এজন্য আমরা এগুলো সুন্দর করে পারি না। পারেন না কেন? পারেন না কেন আপনি? আপনি তাহলে ভাত খান কেন? কথা বলেন, মানে ভাত খান কেন? না পারলে ঘুমান কেন? আপনি তো খুব শুদ্ধ কথা বলতেছেন, বাংলা কথা তো সুন্দর করে বলতে পারেন, এটার শুদ্ধতা আপনার কাছে এটা পছন্দনীয়, যে শুদ্ধ বললে মানুষ ভদ্র বলবে, স্মার্ট বলবে, হ্যান্ডসাম বলবে, রুচি সম্পন্ন বলবে। তাইলে এটা যেহেতু বুঝলেন, তাইলে আল্লাহর কোরআন, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ এটা কেন অশুদ্ধ বলতেছে? কথা বুঝছেন কিনা? তো আল্লাহ তাআলা বলেন, অর্থটা একটু শুনেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে কিছু লোক আছে, মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কথা দুনিয়ার জীবনে, তাদের কথা শুনলে আল্লাহর নবীকে আল্লাহ বলে মান ইউজিবুকা, যে কথাগুলো শুনলে আপনাকে আশ্চর্যান্বিত করবে, যে এত সুন্দর কথা, এত চমৎকার কথা। আমি একবার আপনি এক লোকের ব্যাপারে আমি এত সুন্দর লাগছে আমার, ওনার কথা শুন না, মানে আমি ওনার বক্তব্য শুনছি 4-5 মিনিট, আমার পাশে দাঁড়াইয়া বক্তব্য দিছে, খুব সুন্দর গুছানো, একবারে খুব ভালো লাগছে। পরে আমি বয়ানের শেষে বললাম যে আসলে এই লোকের কথাটা আমার খুবই পছন্দ হয়েছে। তো ওরা সবাই একসাথে যারা বসা ওই মহল্লার, তারা কইতেছে হুজুর এনতে নাইমেই গাড়ি উঠতেই বোতলটা, গাড়ি উঠতেই বোতলটা লয়। হ্যাঁ, আমি ইন্নারিল্লাহ কি ও কও, এটার কথাতে খুব দারুণ লাগলো। কথা বুঝেন নাই? কথা খুব সুন্দর। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে, হে নবী আশ্চর্য হবেন আপনি, অবাক লাগবে আপনার কাছে, যাদের কথা বলতেছে স্যার আমাকে প্লিজ কি জানি কইলো যে একটু সময় হবে, আমি একটা কথা বলবো, আমি না সময় হবে না, আমার কাম আছে। কথা বুঝছেন না? এ কথা কই আমি আইসা পড়ছি। তো বুঝলাম যে তার কাজ হইল ওই তার পণ্য, এটাই সে কাস্টমারকে যেই আসুক তারে কি করে সে চমৎকার ভাবে বুঝায়, বুঝাইয়া দেখা গেছে বালতি ছিদ্র ইডো বেচা লিখেছে। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়াবি কথা বলার সময়, দুনিয়াবি যে কোনো বিষয়ের কথা বলার সময় খুব সুন্দর, অথচ এই লোকটাই যখন একটা সূরা, একটা তেলাওয়াত, একটা দোয়া, একটা দ্বীনি ধর্মীয় ইসলামিক কোনো বিষয় বলার সময় হয় পারে না, সে কি করে না আর, অথচ অন্য কথা সুন্দর, এক অর্থ। আরেকটা হলো কি, ইসলামের ব্যাপারে নিজের অনুভূতি যখন বলে মুখ দিয়া তখন খুব সুন্দর বলে, কিন্তু ভিতরে ভিতরে আসলে যে আমল এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা তার ধারে কাছেও নেই, তার ধারে কাছেও নেই। ক্লিন শেভ মানুষ, কথা দাম চমৎকার, তথ্যবহুল কথা, এমন বহু লোক আছে যাদের কথা উপস্থাপনা অনেক সুন্দর ইসলামী বিষয় নিয়ে, কিন্তু নিজের চেহারা সুরতে, নিজের আমলে তার কোনো বাস্তবায়ন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আওয়াজ করে না, গরম লাগতেছে ভীষণ। তো ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, কথাটা বুঝতেছেন কিনা বলেন? আল্লাহ বলেন হে নবী কিছু মানুষ আছে এমন যারা, তাদের কথা আপনি আশ্চর্য হবেন,
ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এমনকি তারা তাদের এই কথা যে তাদেরটা সত্য, যে বিশ্বাস করেন আমার কথাটা, এটা বলার জন্য তারা আল্লাহকে সাক্ষী বানায়। ওয়ায়ুশহিদুল্লাহ, সাক্ষী বানায় আল্লাহকে আলা মা ফি কলবিহি, মানে বুঝায় যে দেখেন আমার অন্তরে কি আছে, আমি যে যা বলতেছি এটা ঠিকই বলতেছি, এটার জন্য আমার দিলের বিষয়টা আমি আল্লাহর সাক্ষী রাখলাম। অর্থাৎ তার মিথ্যার উপরে, তার ধোঁকার উপরে, নাফরমান প্রতারণার উপরে আল্লাহকে কি বানায়? কারণ দিল তো আপনি কইতে পারতেন না, কথা বোঝেন নাই আপনি। আপনি দিল বুঝাইতে পারবেন? আপনি জীবনে দিল জানবেন? তো মূলত দিলের খবর জানে কে? এটা হে তো বুঝে, এটা হেও বুঝে যে দিলের খবরটা তো জানে কে? কাজে এটা আল্লাহর উপরে দিয়া টাইনে আনলে না বালা, কথা বুঝছেন না? ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে যাদের দুনিয়ার জীবনের কথা আপনি অবাক হবেন শুনলে, এমনকি তারা তাদের সেই কথার সত্যায়নের জন্য, বিশ্বস্ততার জন্য আল্লাহকে পর্যন্ত কি করে? সাক্ষী। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে হচ্ছে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, অথচ সে হলো অত্যন্ত নিকৃষ্ট ঝগড়াটে, অত্যন্ত নিকৃষ্ট শত্রু ভাবাপন্ন, অত্যন্ত নিকৃষ্ট বিদ্বেষ ভাবাপন্ন। নাউজুবিল্লাহ। মূলত ভিতরটা তার কুফরি, মূলত ভিতরটা তার মুনাফিকি, মূলত ভিতরটা তার গোমরাহি, কিন্তু কথা এমন সুন্দরে গুছাইয়া বলছে যে কথার কারণে উপস্থিত দর্শক শ্রোতা তেরো করতে পারে নাই যে এই যে ভিতরে এত বাটফাট, কথা বুঝেন নাই? ভিতরে যে এত দুরন্দর, দুর্ধর্ষ, চালাক, এটা বুঝতে পারে না। এটারে মুনাফিকি বলে। এটা একটা মুনাফিকি কি আচরণ, এটা বলেন এটা কি আচরণ? এটা এক প্রকারের মুনাফিকি, যার মুখের কথা তো সুন্দর ইসলামী বিষয়েও, কিন্তু তার আমল দেখলে বোঝা যায় কথা যদি এত সুন্দর হয়, আপনার বুঝ যদি এত ভালো হয়, তাহলে আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার আচার ব্যবহার, আপনার লেনদেন এমন কেন? এমন কেন? এত সুন্দর ধর্মীয় অনুষ্ঠানে, একটি দ্বীনি মাহফিলে আপনি বক্তব্য দেওয়ার পর হুজুরদের কথা শুনে উচিত, এ কথা বলার পর বের হয়ে সিগারেটটা ধরান কেমনে? বলেন আপনি। এখানে মাহফিলে বললেন, যখন যেটা জিগাইছি তখন বললেন ইনশাআল্লাহ, করবেননি ইনশাআল্লাহ, মানবেননি ইনশাআল্লাহ, শুনবেননি ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ, ঠিক কিনা কহ ঠিক, আরে উড়ে গেলা ঠিক, ঠিক কিনা হ ঠিক, ব্যাঠিক কিনা হ ব্যাঠিক, কথা বুঝছেন না? এমনি তো সব বললেন, কিন্তু বের হওয়ার পরে আপনি বদলে গেলেন কেন? আপনার উপরে আলগা জিন্স আর হইছে, বদলে গেলেন কেন? আল্লাহ তাআলা বলেন ওহুয়া আলাদ্দুল খিসাম, এটা মূলত ঝগড়াটে লোক, এটা মূলত শত্রুতা ভাবাপন্ন লোক, এটা মূলত নিকৃষ্ট মানসিকতার লোক। নাউজুবিল্লাহ। মূলত তাফসীরের মধ্যে আছে, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় থাকাকালীন একজন মদিনার সর্দারের নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আখনাস কি নাম? এ যখন এ ছিল বাহ্যিকভাবে আল্লাহ রসুলের কাছে প্রত্যেক দিন আইসা নিজে যে মুসলমান, খাঁটি মুসলমান এটা কইতো, কিন্তু সে ছিল পাক্কা মুনাফিক। তো তাফসীরের মধ্যে আছে এই লোক আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেই এত সুন্দরে কথা বলতো ইসলামের পক্ষে, নবীজির পক্ষে, বললে নবীজি পর্যন্ত মানে হয়রান হয়ে যেত, আরে বাপরে কি ভালো কথা, অন্যান্যরাও খুশি হয়ে যেত তার কথা শুনলে। কিন্তু যখনই সে তার মহল্লায় যাইতো, প্রতিদিন তার কাজ ছিল কিভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লাগানো যায়, মুসলমানের কিছু লোককে হত্যা করা যায়, এক। দুই নাম্বার তার চেষ্টা ছিল মুসলমানদের কৃষি সম্পদ, এই যে খেজুর, আঙ্গুরের বাগান, ফসলের বাগান, এগুলো কিভাবে নষ্ট করে দেওয়া যায়, এইগুলো ষড়যন্ত্র করতো। মানুষের লাগায়া লাগায়া ওই সময় কি করে লেবা, রাইতে আগুন লাগাই দিবা,
আমাদের কত সময় অনেকখানে আছেন এরূপ যে বেটার পুকুর ভরা মাছ বিষ লাগায়, বিষ দিয়ে দিছে, পুরা মাছ কি করে লেছে, এরম অজাত আছে না আমাদের দেশে? এরম আছে কিনা লোক? তাহলে এরকম এই লোকটার অভ্যাস ছিল নবীজির সামনে আইসা সে এমন সুন্দরে কথা বলতো, উঠতে গেলেই কোনো না কোনো ষড়যন্ত্র, কোনো না কোনো কাজ্জা, কোনো না কোনো ইসলামের বিরোধিতায়, হয় ফসল নষ্ট করা, নাহলে মুসলমানদের জান মালের ক্ষতি করা, এমন কোনো না কোনো একটা কাজ তার মধ্যে করত। তো আল্লাহ তাআলা বলে ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এটা তারে বলছে প্রথম সম্বোধন সে, যে এই মুনাফিক যার কথা দেখতে খুব সুন্দর, এমনকি আল্লাহরে সাক্ষী বানায় ভিতরে ভিতরে, কিন্তু সে হলো মূলত ভীষণ ঝগড়াটে, শত্রু ভাবাপন্ন, নিকৃষ্ট মানসিকতা। এই দেখেন এখানে কি বলে, ওয়াইদা তাওয়াল্লা, এ আল্লাহ বলে এই নাফরমান কথা তো কইল সুন্দর, যখনই ফিরে যায় মানে এন থেকে সরে যায়, বুঝেন নাই, সাআফিল আরদি, তখন সে জমিনের মধ্যে বিচরণ করে। কি করে বিচরণ করে? কি করে? কয়েকটা কাজ করে, আল্লাহ বলে দিচ্ছে। লিউফসিদা ফিহা, এক নাম্বার, কিভাবে বিশৃঙ্খলা, কাজ্জা, ঝগড়া, নিজেদের মুসলমানদের কারো মধ্যে মারামারি, ঝগড়াঝাটি কিভাবে লাগায় দেওয়া যায়। আপনার আমরা তাফসীরের মধ্যে হাদিসের পড়ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষে কূপের গোড়ায় পানি দিবে, এইটা নিয়ে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটু তর্কাতর্কি হয়েছে দুই সাহাবীর মধ্যে, ওই পানি তোলাটা নিয়ে, স্বাভাবিক বিষয়। কিন্তু মুনাফিক কয়েকজন আইসা ওই যুদ্ধের ওইখানে এমন কাজ্জা লাগাই দিছে উনাদের দুইজনের মধ্যে, পরবর্তীতে মুসলমান সাহাবীরা এরা তাৎক্ষণিক, নবীজি আছে তাবুতে, যুদ্ধের ময়দান, ওনারা দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ আনসারি, এক ভাগ মুহাজির, এরা দুই ভাগ হয়ে আপনার দোনো দল আলাদা মুখোমুখি তরবারি নিয়ে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলদি শুনে বের হয়েই তাবুত থেকে বলছে দাউহু, আরে এটা ছাড়ো, তোমরা এটা ছাড়ো, এটা ছাড়ো, এই নিকৃষ্ট আচরণ তোমরা ছাড়ো, এটা তো জাহিলি যুগের আচরণ, এটা মুনতানা দুর্গন্ধযুক্ত আচরণ। এরপরে নবীজি গিয়া মিলাইয়া আবার দুনো দলকে একত্র করে দিছে। ওইখানে তাফসীরের মধ্যে আছে এই ঘটনাটা করাইছে কারা? মুনাফিক। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিকদের ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, এই পরিমাণ কষ্ট দিছে, এই পরিমাণ কষ্ট দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী পবিত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে মিথ্যা অপবাদ রটাইছে এই মুনাফিক, অথচ মুখে সবার আগে তবুকের যুদ্ধে নবীজি প্রচন্ড গরম ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যেতে বলছে, সবগুলো মুনাফিক আইসা আইসা, কারো বউর শরীর বালা না, কারো ফুতের শরীর বালা না, কারো জিয়ের শরীর বালা না, কারো তার নিজের শরীর বালা না, এক একজন এক এক মিথ্যা বাটপারি কথা বলে এগুলা যুদ্ধে যায় নাই। কথা বুঝছেন কিনা? এইভাবে অর্থাৎ সর্বযুগে যারা নিজেকে পরিচয় দিত মুসলমান, কিন্তু ঈমানের বেলায়, আমলের বেলায়, তাকওয়ার বেলায়, ইবাদতের বেলায়, বন্দিগির বেলায়, আল্লাহর হুকুম মানার বেলায় পিছপা, এই আচরণ মুমিনের আচরণ না, বরং এটা কিসের আচরণ বলেন? মুনাফিকের আচরণ। আল্লাহ বলেন তো দেখো, ওয়াইদা তাওয়াল্লা সাআফিল আরদি লিইফসিদা ফিহা, যখনই তারা বের হয়, আলাদা হয়, এখান থেকে উঠে যায়, তখনই তারা জমিনে ছড়ায়, বিভিন্নখানে গিয়া গিয়া কি করে? লিইফসিদা ফিহা, এক নম্বরে কিভাবে বিশৃঙ্খলা, ফাসাদ, ঝগড়াঝাটি লাগাবে এটার চেষ্টা করে। দুই নাম্বার আয়ুহলিকাল হারসা, ফসলাদি কিভাবে নষ্ট করবে এটার জন্য চেষ্টা করে। তিন নাম্বার ওয়ান নাসলা, মানুষের প্রজন্ম মানে মানব সন্তান কিভাবে ধ্বংস করবে এটার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আজকে কি পরিমাণ চেষ্টা চলতেছে, কত মাধ্যমে দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানের জেনারেশন, মুসলমানের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র, বহুমুখী।
তন্মধ্যে এটাও একটা যে মুসলমানের প্রজনন, মুসলমানের সন্তান যথাসম্ভব যেন কম হয়। এই জন্য শুধুমাত্র দেখলেই সুসারে, যখনই বুঝে ডেলিভারির রোগী, বুঝতে দেরি, ঢুকতে দেরি, উল্টাইয়া গেছে। কথা বুঝেন নাই? উল্টাইয়া লাইছে, মহিলা উল্টাইয়া গেছে, বাচ্চা উল্টাইয়া গেছে, হাসপাতাল উল্টাইয়া গেছে। এখন অপারেশন না করলে এটা বাও করুন যেত না, হাসপাতালে কাইতেইয়া গেছে। সোজা কথা, পারে না মানে গোটা মাড়ি উল্টিয়ে গেছে একবারে। এই পরিমাণ চেহারা, এই পরিমাণ আতঙ্কিত করে ফেলে যে কদ্দুর যে ভাববে, একটু চিন্তা ভাবনা করব না, না 1 মিনিটে ফয়সালা নেন, হের হাতে গ্লাভস পরা, এখন ফয়সালা দেন 2 মিনিটের ভিতরে। যেভাবে গৈরীতি আছে, তাহলে আমরা হাসপাতাল থাকতো না জায়গা, তাড়াতাড়ি ফয়সালা করেন এক্ষণ। মানুষটারে কি কারে জিগাইবো না কদ্দুর বুঝ করব? আর এর সুযোগ কি? এর সুযোগ, কারণ মাকসাদ কি? মাকসাদ এটাই, নাইলে যে বছর যখন প্রথম লকডাউন এবং করোনার প্রথম যখন খুব আতঙ্কিত অবস্থায়, এটা বাংলাদেশের, আমাদের কথা না, বাংলাদেশের জরিপে, পেপার পত্রিকার জরিপে এ কথা স্পষ্ট যে হাজার 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 সন্তান এই বাংলাদেশে তখন বিনা সিজারে ডেলিভারি হয়েছে। কথা বুঝছেন না? করোনার কারণে কোনো ডাক্তারই আসে না, করোনার কারণে মহিলারাও আসে না, গাইনি ডাক্তাররাও আসে না। তখন কি বাংলাদেশে এই 6 মাস 8 মাস বাচ্চা প্রসব হওয়া বন্ধ হয়েছিল না? তো বাচ্চাগুলো কেমনে হলো? কথা বুঝছেন না? যাই হোক, আমার কথা হলো, আমি এটা লইয়ে ব্যাখ্যা করতে ডাক্তারের বিরুদ্ধে আমি লাগি নাই, চিকিৎসকের বিরুদ্ধে আমার কোনো শত্রুতা না, আমি কোনো ডাক্তার না। কিন্তু কথা হইল বহুমুখী ষড়যন্ত্রের অংশ। যেভাবেই হোক মুসলমানের প্রজন্ম কমাক। ওই এক বেটা বুদ্ধি দিছে মেলথাস, সে যে যেভাবে মানুষ বাড়তেছে, এইভাবে মানুষ বাড়লে একটা সময় মানুষের গোশত মানুষ খাবে, আর ফসলের কোনো জমি পাওয়া যাবে না, সব কিছুতে মানুষ বসত বাড়ি করবে। অথচ বাড়তে বাড়তে মানুষ 800 কোটি মানুষ হয়েছে, কিন্তু এখন কি ফসলের জমি নাই, ভাত তরকারি নাই বাজারে, তো কি সমস্যা হয়েছে? তো তে তো মরে গেছে, তে যদি বাঁচা থাকতো তাই না, তে দেখলো যে তে যদি আরো 200 বছর বাঁচতো, তাহলে 200 বছরের ভাত তার থাকতো। এজন্য অয়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, আল্লাহ বলে মুনাফিকদের টার্গেট হলো তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবে, মানুষের ফল ফসলাদি নষ্ট করে দিবে, মানুষের প্রজনন, মানুষ পৃথিবীতে আগমন, নসল বুঝছেন না, এটা আশা বন্ধ করে দিবে। এটা হলো তাদের চেষ্টা, এটা হলো তাদের চেষ্টা। আমি আপনার এ কথা স্পষ্ট, এটা যদি গবেষণা করা হয় যে কতমুখী ষড়যন্ত্র মুসলমান, এর মধ্যে এটা একটা, যে যাতে করে মানুষ, মুসলমানদের বাচ্চা কম হয়, মুসলমানদের সন্তান আদি যেন কম হয়। অথচ পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যদি 18,000 মাখলুকাত হয়, এই কথাটা একটা কথা শুধু বোঝেন, আল্লাহর সৃষ্টি যদি হয় 18,000 মাখলুকাত, তাহলে সবাই পৃথিবীতে বক্ষণ করে, কিন্তু কর্মের হাত, উপার্জনের হাত একমাত্র মানুষের হাত। কথা বুঝেন নাই? আল্লাহর জমিনে সবাই ভোগ করে, কিন্তু কর্ম উপার্জন আল্লাহ তাআলা মানুষের হাত দিয়া করা। গরুর হাতে, ছাগলের হাতে, ভেড়া ভাল্লুকের হাতে, বাঘ সিংহের হাতে, কুকুর বিড়ালের হাতে, হাঁস মুরগির হাতে, তাদের হাতে কি উৎপাদন হয় না? উৎপাদন হয়, অথচ তারা খায়। কথা বুঝিনি আপনার? তারা খাইয়ে যাইতেছে, তারা ঘাস খায়, গাছের ডাল খায়, তারপরে তারা ধান খায়, কত কিছু খায়, কিন্তু এই উৎপাদনটা কার হাতে? তাহলে যেই হাত উৎপাদনের হাত, এই এক হাতে, আমার এক হাতের উৎপাদনে আল্লাহর কুদরতে, আল্লাহর দয়ায় আমার ফ্যামিলি সহ অনেকের আহারের ব্যবস্থা আল্লাহ করে, ঠিক কিনা বলতো? এই শয়তানদের চেষ্টা হলো ওই উৎপাদনের মেন হাত, যেটা মানুষের হাত, এটা যেন কমে যায়। কথা বুঝছেন কিনা? এটা যেন কমে যায়। এই কারণে এই চেষ্টা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।